ডিসিশনের ব্যাপারে জানতে চেয়েছেন। আপনাকে ইনভাইট করবো এবং আপনার বন্ধু সাংবাদিক বন্ধুদেরকে ইনভাইট করবো। 19 তারিখ আমাদের একটা সেশন আছে, সেই সেশনে ইনশাল্লাহ মন খুলে আপনারা প্রশ্ন করবেন। আর আমরা বাংলাদেশের বিজনেস অ্যাটমসফিয়ারটা আনফর্চুনেটলি নাই, আমি বলতেছি আপনাদের সাথে আমি একমত হয়ে। এবং এটার মূল কারণ হলো করাপ্ট মাইন্ড। আর মূল করাপ্ট মাইন্ড হলো যে যত বড় পলিটিশিয়ান আমরা, তার মাইন্ডটা তত বেশি করাপ্ট। মাথা ঠিক হলে সারা বডি কাজ করবে, মাথা ঠিক না থাকলে বডিও কোনো কাজ করবে না। এমনকি মাথা খারাপ দেখতে যদি না দোষ নুদোষ ওনার দ্বারা কোনো কাজ করে। অর্থাৎ মাথাকে আগে ঠিক করতে হবে। এই মাথাটা হচ্ছে সমাজের পলিটিশিয়ান যারা, তারা যদি পলিটিক্যাল অর্গান ঠিক হয়ে যায় তাহলে ওটা সমাজ ঠিক হয়েছে। অনেকে বলে এটা কিভাবে সম্ভব, মানুষের রক্তে মাংসে রোগে সব জায়গায় এখন করাপশন ঢুকে গেছে, এটা কিভাবে সম্ভব হবে? এটা কোয়াইট পসিবল। মক্কা বিজয়ের আগ পর্যন্ত লোকেরা যা ইচ্ছা তাই করেছে। মক্কা বিজয় হলো সাথে সাথে সব ওভারনাইট বদলে গেল। কাউকে গিয়ে ধরে ধরে পিটাইতে হয় নাই, রিমান্ডে নিতে হয় নাই, জেলে ঢুকাইতে হয় নাই, ফায়ারিং স্কোয়াডে পাঠাইতে হয় নাই, কোনো শাস্তির ভয় দেখে কেউ চেঞ্জ হয়নি। বরঞ্চ তারা দেখেছে যে আমাদের মাথার উপরে যিনি আছেন হিজ ওকে। তাকে যখন রাইট পেয়েছে, রাইট ম্যান পেয়েছে, সবাই রাইট হয়ে গেছে। আমি আবারও বলবো যে ওই জায়গার জন্য দোয়া করেন এবং আপনাদেরও এরকমটা আপনারা ওই জায়গা যেন ঠিক হয়। এটার দ্বারা আমি মিন করছি না আমি কিংবা আমার দল, আমি মিন করছি যে রাইট ম্যান শুড বি ম্যান ইন রাইট প্লেস। সমাজের সব জায়গায় এই রাইট ম্যানগুলোকে ম্যানিং করতে হবে। এরা যদি প্রপারলি ম্যানিং হয় আলহামদুলিল্লাহ সব ঠিক হয়। আমার ছোট্ট অভিজ্ঞতা, আমি আমার কোনো বিজনেসে কখনো কাউকে ঘুষ দিইনি। আমার কাজ হয়তো 1 মাসের জায়গায় 3 মাস ধৈর্য ধরেছি, কিন্তু শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা ফল পেয়েছি। এবং এই ফলটা হইল সাস্টেইনেবল ফল, এটা টেম্পোরারি। ওমেন্স মেডিকেল কলেজের ব্যাপারে অনেকে আমাকে মৌলবাদী মুসলমান মনে করতে পারে। আমি কোনো মৌলবাদী মুসলমান না, এবং মৌলবাদ কোনো খারাপ জিনিস না। মূল না থাকলে গাছের অস্তিত্ব টিকে না। মূল আমাদের লাগবে, কিন্তু যে সেন্সে মৌলবাদ এই স্টিগমাটা দেওয়া হয়, আমি ওই মৌলবাদী মুসলমান। আমাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল আপনারা কেমন বাংলাদেশ করবেন, আমি বলছি আমরা ইউনাইটেড বাংলাদেশ। উপদেষ্টাদের শপথের দিন সাংবাদিকরা আমার অনুভূতি জানতে, যদি সোশ্যাল জাস্টিস সব ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়ে যায় তাইলে কিন্তু করাপশন করা সহজ হবে। তখন যারা করাপশন করতে চাইবে তাদেরকে 100 বার চিন্তা করতে হবে। প্রমাণ করে তার সন্তানকে তাড়াই দিতে পারে না। আমি এটা বিশ্বাস করি আপনাদের অন্তরে বাংলাদেশের জন্য গভীর ভালোবাসা আছে, বরঞ্চ আমাদের যা আছে তার চেয়ে বেশি আছে। বলবেন যে এটা তো আমাদের একটু আপনারা একটু তেলে দিলেন, কিন্তু না, আমি তেল দিইনি তো, এটা রিয়েলিটি। আমরা দেখতে দেখতে চোখের সামনে যা দেখছি আমরা অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু আপনারা একটু দূরে থাকার কারণে বাংলাদেশে যখন একটা গাছ থেকে পাতা ঝরে, তখন আপনারা চিন্তা করেন যে এর পিছনে কোনো রহস্য আছে কিনা, কোনো বিপদ সংকেত আছে কিনা, এবং হয়ে গেছে তো অতীতে এইগুলা। এই জন্য আমাদের যে কি বলে একটা কনসার্নের জায়গায় চাইতে অনেক বেশি আপনাদের কনসার্ন। আমি বিশেষভাবে ধন্যবাদ দিই। আমি বারবার ফেসিজম আর ফেসিস সরকার এটা বলা পছন্দ করি না, কারণ ওরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক পরিবারের সদস্য। ভুল মানুষ করতে পারে, করাপশনও মানুষ করতে পারে। ভুল যে করবে সে সরি বলবে, করাপশন যে করবে তার শাস্তি হবে। ন্যায় বিচারের মাধ্যমে সেই শাস্তি নিশ্চিত হবে, কোনো অবিচার করে না, কারো উপর জুলুম করে না। কিন্তু বারবার তাকে গালি দিতে হবে, এটা আমি খুব ভালো মনে করি। এই জন্য আমি বলবো অতীতে যারা রাজনীতি করেছেন তারা রাইট করুন রং করুন, তারা তো করে গেছেন। এখন আমরা কি করবো? তাদের নিয়ে শুধু পড়ে থাকলে আমাদের লাভ কি হবে? তারা যা করেছেন তার সাক্ষী জাতি হয়ে গেছে। জাতি বিচার করবে কি করবে না করবে, আমরা কি করবো জাতিকে সেটা তো আমাদের বলা উচিত। আমরা এই জায়গাটায় কমিটমেন্ট দিচ্ছি। আমরা বলতে আমি জামাত ইসলামের পক্ষ থেকে বলছি না, আমরা একটা পলিটিক্যাল ইনস্টিটিউশনের পক্ষ থেকে বলছি যে এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে ডিসপ্যারিটি থাকবে না। এটা রেস, রিলিজিয়ন, কাস্ট, পার্টি কোনো বিবেচনায় কোনো ডিসপ্যারিটি থাকা উচিত না। একজন সিটিজেন বাংলাদেশে জন্ম নেওয়ার পরে সে কোন দলের আর কোন ধর্মের এটা বড় বিষয় না, সে বাংলাদেশি সিটিজেন, এটা তার বড় পরিচয়। সুতরাং আমার যে রাইট আছে তারও সেই রাইট আছে। আমরা বারবার একটা কথা বলে আসছি, যদি মুসলমানদের মসজিদ পাহারা দেওয়ার দরকার না হয় তাহলে হিন্দুদের মন্দির পাহারা দেওয়ার দরকার হবে কেন? নিশ্চয়ই এমন কিছু কাজ আমরা করেছি যার কারণে ওইটা পাহারা দেওয়া লাগে। ওই কারণটা দূর করতে হবে যাতে কারোই কোনো ধর্মীয় প্রতিষ্ঠান পাহারা দেওয়ার দরকার না হয়।
সবাই স্বস্তিতে তার ধর্মের কাজ সে করতে পারে। নারী পুরুষের উনি ব্যাপারটা পলিটিক্যাল আনলেও আসলে পলিটিক্যাল না। আল্লাহ তাআলাই তো জুড়ায় জুড়ায় সমস্ত সৃষ্টি, যারা জীবন আছে তাদের সকলকে জুড়ায় জুড়ায় পয়দা করেছে, শুধু প্রাণী না, উদ্ভিদ। আমি সায়েন্সের ছোট্ট ছাত্র হিসাবে আমি এটা পর্যবেক্ষণ করেছি যে আল্লাহ তাআলা শুধু প্রাণী জগৎকে জুড়ায় জুড়ায় নয়, উদ্ভিদ জগৎকেও জুড়ায় জুড়ায় পয়দা করেছে। সেটা কেন? এই দুইয়ের সম্মিলনে পূর্ণতা পায়, একে অন্যের পরিপূরক, সাংঘর্ষিক। সুতরাং মাদেরকে বাদ দিয়ে, বোনদেরকে বাদ দিয়ে, মেয়েদেরকে বাদ দিয়ে আমাদের সমাজ উন্নত হবে, এটা বোকার সঙ্গে বাদ করা, এটা কখনো হবে না। আমরা কি করবো? ওনাদের অনেকে মনে করে যে ভাই বলেছেন যে আফগানিস্তান না, আরে বোন আমাকে প্রশ্ন করেছিল সাংবাদিক যে এটা আফগান হবে না পাকিস্তান হবে। আমি বলছি না, ইনশাল্লাহ এটা বাংলাদেশ হবে। সেই বাংলাদেশটা কেমন হবে? মারা কেমন থাকবে? আমরা বলেছি যে মারা তাদের যোগ্যতা দক্ষতা অনুযায়ী সকল পেশায় অংশগ্রহণ করবেন। দুইটা বাড়তি জিনিস, একটা হচ্ছে মর্যাদা আর একটা হচ্ছে সেফটি। এই দুইটার কোনোটাই নাই তাদের এখন সমাজে। এটা স্বীকার করতে আমার কোনো অসুবিধা নেই। সেই সমাজে আমরা দেখতে চাই যে ওই দুইটা জিনিসও তারা পাবে। সম্মানের সাথে দেশকে তারা মন প্রাণ উজাড় করে দেবে। তবে তাদের প্রতি এখন অবিচার করা হয় আর একটা জায়গায়। একজন পুরুষ তিনি 8 ঘন্টা ডিউটি, একজন মহিলা তাকে 8 ঘন্টা ডিউটি করতে হবে। তো তিনি যে মা, তিনি যে গর্ভের সন্তান ধারণ করেন, তিনি যে বাচ্চাকে বুকের দুধ খাওয়ান, বাবা তো এটা করে না। তাহলে এটা তো তার উপরে বাড়বে জুলুম। এমন একটা দেশ হওয়া উচিত যে তাদের প্রতি এই জায়গায়ও খেয়াল রাখতে হবে। পুরুষের ডিউটি যদি 8 ঘন্টা হয়, তাদের 6 ঘন্টা করে দেওয়া উচিত। এইভাবে একটা ফ্যামিলি ব্রাইট ফ্যামিলি হিসেবে গ্রো করবে। বিজনেসের ক্ষেত্রে আমার অনুরোধ যে আপনারা আসুন, বাংলাদেশ আসুন, প্রিয় বাংলাদেশে আসুন। আপনারা আমাদের ময়লা আবর্জনাকে দেখে দূরে যদি থাকেন, তখন ওইটা আরো ময়লা হবে। আপনারা যখন আসবেন তখন এখানকার অভিজ্ঞতা ওখানে কাজে লাগবে। আপনাদের অভিজ্ঞতা, আপনাদের ফান্ড আর ওখানের হাতগুলো আপনাদের দিকে আগে আসবে, দেশ উন্নতির দিকে যাবে। এটা সিলেটেই করেন আর নর্থ বেঙ্গলেই করেন, দেশ আমাদের ছোট্ট দেশ। ছোট্ট একটি দেশে 18 কোটি মানুষ, দুনিয়ার কোথাও এত থিকলি পপুলেটেড কোন কান্ট্রি দুনিয়ায় নাই। এটা একদিকে বলতে পারেন বোঝা, কিন্তু আমি দেখি এটা আমাদের সম্পদ। কারণ মানুষই তো আসল সম্পদ। এই মানুষকে আমরা বোঝা বানিয়েছি। আমরা সার্টিফিকেট বিতরণ করি, কিন্তু মানুষের হাতে আমরা স্কিল তুলে দিই না। যদি এই যুবক যুবতীদের হাতে আমরা স্কিল হ্যান্ড পাওয়ার তুলে দিই, তাহলে বাংলাদেশ চমকে যাবে, বদলে যাবে ইনশাআল্লাহ। ওই বাংলাদেশটাই আমরা আমাদের স্পিকারের কাছ থেকে আমাদের বিজনেস পার্সপেক্টিভ নিয়ে, বাংলাদেশে ইনভেস্টমেন্ট অপরচুনিটি নিয়ে এবং একটা চেঞ্জ ম্যানেজমেন্টের মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে, সেই বিষয়ে আমাদের বিজনেসম্যানদের, যেহেতু এটা বিজনেস অর্গানাইজেশন, কি কি করণীয় এবং আমাদের ফিউচার নিয়ে আলোচনা হবে। আমাদের সন্তানরা এই কাজ করে দিয়েছে, আমরা গর্বিত আলহামদুলিল্লাহ। আমি এদের জন্য দোয়া করি যে এদের এই আমার নাম হচ্ছে সলিসিটার দেওয়ান মেহেদী, বাই প্রফেশন সলিসিটার, চেম্বার অফ কমার্সের আমি ডিরেক্টর জেনারেল, এবং আমি পাম্পার্স থেকে অনুরোধ জানাবো সবাইকে পরিচয় দেওয়ার জন্য। গত 33 বছর যাবত আমাদের এই প্ল্যাটফর্মটা ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স এখানে বিজনেস নিয়ে কাজ করে। এখানে ব্যবসায়ীদের কিভাবে আরো সামনে নিয়ে আসা যায়, ছোট থেকে বড় হওয়া যায়, বড়রা কিভাবে মেইন স্ট্রিমে নেওয়া যায়, এইটি আমাদের মূলত কাজ। সংক্ষেপে আমি যেটা বলতে চাচ্ছি, এখন আমি একটা জিনিস আজকে আমরা এই আলোচনার মাধ্যমে যারা সাংবাদিক ভাই আপনারা আসছেন, আপনারা ফোকাস করবেন যে এই দেশের ব্যবসাটা আমরা অনেক পিছনে আছি। যদিও দেখেন আমরা বিভিন্ন ফেসবুকে, টেলিভিশনে শুধু আছি, কিন্তু মূলত অন্যান্য কমিউনিটির সাথে আমরা খুব বেশি এগিয়ে নাই। সুতরাং আমরা এই জিনিসটাকে ফোকাস করার দরকার। আর বিশেষ করে আমি আজকে শফিক ভাইকে ধন্যবাদ, উনি এখানে উপস্থিত হয়েছেন। আমি যখন দেশে ছিলাম, আমাদের সিলেটের আগের যে বিজনেস ছিল, এই বিজনেসটা উনার আমলে উনি একটা পরিকল্পনা করে একটা কর্পোরেট স্ট্রাকচারে উনি বিল করেছেন। এই জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাই। আর উনার পরিবর্তন দেখে দেখে এখন সিলেট অঞ্চলে অনেক জিনিস হয়ে গেছে, কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি নেই, আমাদের এগ্রো রিলেটেড বিজনেস নেই। আমি আশা করব বর্তমান যে এন্ট্রিম গভর্নমেন্ট, উনারা যেন ওই যে বাংলাদেশের যে বর্তমান অবস্থা, যে উনারা যেন বাংলাদেশের সব জায়গায় সমানভাবে ফ্যাসিলিটিস দেয় ইন্ডাস্ট্রি করার জন্য। আমরা চাই আমাদের এখানে ব্যবসা হোক, আমরা চাই আমাদের দেশ আরো উন্নত হোক। সিনিয়রদের কাছে শুনবো আসলে বিজনেস হিসাবে আমাদের অবস্থান কোন জায়গায়, নন রেসিডেন্সিয়াল বাংলাদেশ হিসাবে আমাদের এক্সপেকটেশন কি বাংলাদেশে, এবং আমরা দেশের জন্য কি করতে পারি। আমি প্রথমেই অনুরোধ জানাবো আমাদের
মুহিব চৌধুরী, লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট, আমাদের সিনিয়র ডিরেক্টর, এবং আজকে আমরা প্রোগ্রামের অনেকটা স্ট্রাকচারাল অনেক আইডিয়া উনি আমাদেরকে দিয়েছেন প্রোগ্রামটা কিভাবে আমরা ফ্রুটফুল করা যায়। তো মুহিব ভাইকে অনুরোধ করবো আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। ডক্টর শফিকুর রহমান, আপনি এখানে আসার জন্য আমরা অত্যন্ত আনন্দিত। আজকে মূলত শফিক ভাই শুধু একজন বড় পলিটিশিয়ান নন, ইজ এ বিজনেসম্যান। হি নোজ হাউ টু রান এ বিজনেস, হাউ টু মেক ইট সাকসেসফুল। এই জন্য আমরা ব্যবসায়ী পলিটিশিয়ানদের মধ্যে আমরা ব্যবসায়ী পাই না। আর আমাদের দেশে এটা লেক হলো যে আমাদের দেশ শুধু রাজনীতি নিয়ে ঝগড়া করে, ধর্ম নিয়ে ঝগড়া করে, কিন্তু বিজনেস নিয়ে, ইকোনমিক প্রগ্রেস নিয়ে বেশি পলিটিশিয়ানরা কথা বলে না। এটা আমাদের একটা দুঃখের ব্যাপার যারা আমরা বিদেশে আছি। কারণ আমার ভাই যেটা বলছে যে ইকোনমিক সাকসেস না হলে কোনো দেশই খুব দূরে যেতে পারে, ওই ঝগড়াঝাটি করবে। শফিক ভাই ইজ এ সাকসেসফুল বিজনেসম্যান অ্যাকর্ডিং টু মাই ফাইন্ডিং, এবং এটা আমাদের জন্য খুব ইউজফুল হবে। অতীতে চাইলে দেখুন আমরা কোনো পলিটিশিয়ানদের প্ল্যাটফর্মে নিয়ে আসি নাই এর আগে, আসছেন যারা গভর্নমেন্টের স্টাইলে। এবার এটা আমরা একটা বর্ধিত করেছি। শফিক ভাইয়ের মতন একজন পলিটিশিয়ান কাম বিজনেসম্যানকে দিয়ে আমরা আলোচনা এগিয়ে নিতে চাই। শফিক ভাইকে বলবো, আমরা মূলত এখানে সবাই ব্যবসায়ী, সবাই চেয়ে থাকবে যে আপনি ব্যবসা প্রগ্রেসের ব্যাপারে বাংলাদেশে কি বলেন। আপনারা হয়তো ক্ষমতায় যাবেন অথবা শেয়ার করবেন। আপনারা কি ক্ষমতায় গেলে এই মেয়েদের কাজে লাগাবেন, রাষ্ট্রীয় কাজে লাগাবেন, না তাদের ঘরে বসায় রাখবেন? বিকজ ইউ উইল বি এ বিগ ফোর্স ইন ফিউচার ফর বাংলাদেশ। আপনি অনেক কিছু মাশাআল্লাহ করবেন। শফিক ভাই তো 2004-এ আমার হয়তো আমরা তো যাই ওই ট্রেড ডেলিগেশন, ট্রেড নিয়ে বাংলাদেশ সবসময় যাই। আমরা গিয়া আমার অনেক বিজনেসম্যান আমরা এখান থেকে গিয়া অনেক ফেল করি, 90% পিপুল ফেইলার। দেন আমার অনেক বন্ধু আছে আমরা হয়েছে, শফিক ভাই হইলা তাই তো জানি ইজ এ ম্যান সামথিং ডিফারেন্ট। তার সামনে বললে আর কেউ সরে যেতে পারবে না, এত উদাহরণ মানুষ, তো এটা আনবিলিভেবল। যাই হোক, ইনশাআল্লাহ উমেন্স মেডিকেল কলেজ আমরা প্রায় 41 ওভারসিজ আমরা আছি, অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দি সাকসেসফুল অর্গানাইজেশন, দিস ইজ প্রুভেন। অ্যান্ড ইনশাআল্লাহ সিমিলার আমরা আরও বাংলাদেশের লাগে, এটা একটা রোল মডেল আমাদের লাগে। আমি আর বেশি হইতে পারতাম না, আপনারা সবাই যাইবা এবং কি আন্ডারস্ট্যান্ড যে কীভাবে স্বচ্ছতার মধ্যে দেশটা চালাইয়া যায়। Thank you all for coming. আমি ব্যক্তিগতভাবে মনে করি যে উনি যদিও একজন ব্যবসায়ী এবং যদিও উনি একজন ফিজিশিয়ান এবং সিলেটের গর্ব, কিন্তু এর চেয়ে ওনার বড় পরিচয় উনি একজন রাজনীতিবিদ, এবং রাজনীতিতে কি হয় না হয় কেউ কিন্তু বলতে পারবে না। ঢাকা ইউনিভার্সিটির যখন ছাত্র ছিলাম তখন সক্রিয়ভাবে 1969-এ গণ অভ্যুত্থানে আমি পার্টিসিপেট করেছি। তখন আমি ভুলাক করেও জানতাম না যে 69-এর পরে 2 বছর পরে 71 আসবে এবং পূর্ব পাকিস্তানের নাম হয়ে যাবে বাংলাদেশ। 71 আসার পরে আমি চিন্তাই করি নাই যে 2 বছর পরে 73 আসবে আর আমি বাংলাদেশ ছেড়ে লন্ডনে আসবো। 73-তে আসার পরে আমি চিন্তাই করি নাই যে 2 বছর পরে আমার এক ফ্রেন্ড আমাকে ফোন করে বলবে যে শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হয়েছেন। এর 2 বছর পরে 77 যখন আসলো তখন আমি চিন্তা করি নাই যে আমি সর্বপ্রথম লন্ডন থেকে আমার স্বদেশ বাংলাদেশে যাব। সুতরাং এটা কেন বললাম যে পলিটিক্সের মধ্যে নাথিং ইজ ইম্পসিবল, এনিথিং ক্যান হ্যাপেন এট এনি টাইম। কেউ চিন্তা করেছিল যে 5th of August আসবে? কেউ চিন্তা করে। সুতরাং আমি বলবো যে আজকে এখানে কেউ বলতে পারবেন না যে আগামী দিনের উজিরে আজম ডক্টর শফিকুর রহমান সাহেব যে হবেন না, এটাও কেউ বলতে পারবেন না। এনিথিং ক্যান হ্যাপেন। সো আমি শুধু বলবো আপনি মন্ত্রী হন, আগামীতে উজিরে আজমই হন, আমি বলবো যে আমাদের যে প্রবাসী যাদের ইনভেস্টমেন্ট রয়েছে বাংলাদেশে, যেমন আমি নিজে যখন প্রেসিডেন্ট ছিলাম তখন নিজের হাতে গিয়ে আমি ওপেন করেছি কয়েকটা ব্যবসায়ী প্রতিষ্ঠান। এরপরে আরও যে ইনভেস্টমেন্ট, যত প্রবাসীদের ইনভেস্টমেন্ট, এইগুলি যাতে আমাদের সেই গার্ড থাকে, ওদেরকে যেন রাজনীতির সঙ্গে আপনারা মিলিত না করেন, এই অনুরোধটা আপনাদের সঙ্গে আপনার কাছে আমার অনুরোধ থাকবে। আমার সবচেয়ে প্রাণপ্রিয় আমার বড় ভাই ডক্টর শফিকুর রহমান, আমরা গোল্ডেন টপ সাকসেস করেছিলাম এবং হয়েছে সাকসেস। তো ভবিষ্যতে আমরা একটা ফিলার চাই শফিক ভাইয়ের মতো,
আমরা যারা ব্যবসা করব, আমরা একটা অনিশ্চয়তার মধ্যে ছিলাম। আমরা ব্যবসা করলে চিন্তা করতাম চাঁদা দিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। আমরা আবার শুরু করতে চাই উইদাউট চাঁদা। আমরা সুন্দর ব্যবসা করতে চাই। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে সিলেটের মতো অন্যান্য ডিস্ট্রিক্টগুলো যেন আমরা করতে পারি। ডক্টর শফিকুর রহমান, আমির অফ জামাত ইসলাম বাংলাদেশ। আসসালামু আলাইকুম। First of all, I'm very impressed to come and say and make some gesture and say a few words in front of all the guests, and especially when I heard the name Dr. Shafiqur Rahman. What really আমার সব সময় আমি এই যে আন্দোলন হওয়ার পর থেকে উনার যে উইদাউট এনি পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, যদিও উনি আমিরের জামাতের আমির, কিন্তু ইউ ক্যানট ডিটেক্ট এনি পলিটিক্যাল views from his speech. What he was saying all the time is about the benefit of Bangladesh, how to improve the Bangladesh situation at this current moment of time. আমার এটা একটা অ্যাপিল থাকবো, আল্লাহ ইনশাআল্লাহ আমার যা আমি দোয়া করি উনাকে যেন আরো উপরে নিয়ে যান। বাংলাদেশের এই পরিস্থিতির মধ্যে দিয়ে যখন আপনার সব কিছু স্টেবিলিটি আসবে, উনি একটা ভালো একটা পদে থাকবেন ইনশাআল্লাহ। পলিটিক্স যদি স্টেবল হয় তাহলে ব্যবসায়ীরা উন্নতি লাভ করতে পারে এবং ভালো ব্যবসা হয়। ব্যবসাতে যদি অস্থিরতা থাকে তাহলে ব্যবসায়ী কোনোদিনও সফল কাম হয় না। তো আমি মনে করি বা আমি আশা করি যে ভবিষ্যতে বাংলাদেশে ডেমোক্রেসি আসবে এবং যে সরকার আসবে ব্যবসায়ীদেরকে প্রাধান্য দেবে। আপনার একটা টাচ আমি আপনার মিডিয়াতে আমি দেখছি যে আপনি যে করছেন রিভেঞ্জ, ওই যে আমরা রিভেঞ্জ দেওয়া লোয়াদের আপনার ইচ্ছা নাই, সবাই রিভেঞ্জ কিন্তু একটা জিনিস তাই না আমার রিয়েলি টাচ করছেন যে আল্লাহ নবীও বলছেন যে কেউ মাফ করে দিলেও কেসিস তো আর তুমি বদলাও হইতে যাও পারবাই কিন্তু জেলার মারে জব হয়েছে তুমি বলেন গাড়ি করতে হইবে। কিন্তু আমার অতখান জব করা বাদ দিয়ে স্যাক্রিফাইসার ইজ এ ভেরি গুড স্যাক্রিফাইসার। আমাকে আমার দেখা হয়েছে আজকে পর তার নাম শুনছি, তিনি খুব প্রাউড। আরেকটা জিনিস আপনারা অনেক মেনশন করছেন না, ইউ শুড বি প্রাউড অফ আমরা সিলেটি। সিলেটের আমরা সন্তান হয়ে যান, আমরা একটা বড় পজিশনে আসুন, আমি চাই যে আমরা দেশটারে দেশের লাগে কাজ করতে চেষ্টা করি। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি First of all, I would like to say thank you so much for coming in, joining us, and have actually listening and being part of the conversations that are taking place today. And this event is totally different from other events that we usually do. And for that reason, I would like to say thank you to our Honorable President and DG for arranging such a wonderful event. This is totally different, I promise you that. Because I have arranged many events and we haven't arranged anything like this. This is something different. And I would like to say thank you to Dr. Shafiqur Rahman for accepting our invitation and being part of the conversation today. আমি বেশি কথা বলবো না, কারণ আজকে যে প্রধান অতিথি, আজকে এই সুযোগ পেয়েছি আমি এখানে আসার। বাংলা মাথায় সব কিছু আছে, শুধু দুই একটা কথা বলবো। যেহেতু বাংলাদেশ ব্রিটিশ চেম্বার, আমি এই চেম্বারের সাথে জড়িত। বিশেষ করে আমাদের সিলেট উসমানী বিমানবন্দর থেকে 2010 সাল পর থেকে কোনো এক্সপোর্ট হয়। তাই ইদানিং কার্গো কমপ্লেক্স হয়েছে, যেটা ইডিএস মেশিন বলে, স্ক্যানিং মেশিন, যেটা ইউরোপ, আমেরিকা, ইংল্যান্ড সহ সব এক্সপোর্ট হবে সিলেট ওসমানী বিমানবন্দর থেকে। বিগত 16-18 বছরের বাংলাদেশের টাম্বারের অবস্থার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ লিডারশিপ দেখতে পাচ্ছে, তফাৎ দেখতে পাচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি স্পষ্টত সারা দেশের আপাময় মানুষ দেশের খবরে সবাই খুব মনোযোগ দিয়ে আমাদের কথা শুনে এবং আমাদের নানা প্রশ্ন করে জানতে চান। আমরা এই অবস্থায় দেখলাম আপনি জামাত, আপনি এত কষ্ট করে আসছেন, আপনি কিন্তু নেমেই প্রথমে যে কথাটা বলছেন ঐক্যবদ্ধভাবে জাতিকে প্রথমে এগিয়ে যেতে চান এবং দেশবাসীকে আপনি অভিনন্দন জানিয়েছেন, কত আন্দোলনে ভূমিকা রাখেছেন। আমরা আসলে গভীরভাবে আমরা খুব কৃতজ্ঞ এই জন্য। এবং একই সাথে আপনি এখানে সময় দিয়েছেন চেম্বারকে, যেমন ব্যবসায়ী সমাজকে সময় দিয়েছেন। আমরা ব্যবসায়ীদের পক্ষ থেকে, নগরবাসীর পক্ষ থেকে পক্ষ থেকে আপনার ঝুঁকিও জানাই। সিনিয়র আছেন আমাদের, আমি কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী আমিরকে। আমাদের একটাই দাবি, আমি 16-17 বছর এখানে দেশে যাওয়ার সুযোগ হয়নি, ইনশাআল্লাহ যাব। আমাদের বিগত 16-17 বছর এখানে অনেকেই আছেন, বিশেষ করে আমার ব্যারিস্টার আবু বকর মোল্লা ভাই, আমরা একসাথে এই কাছের সরকারের বিরুদ্ধে আমরা অনেক আন্দোলন করেছি। কিন্তু অনেকেই দেশে বড় হয়ে আসছে, লেখাপড়া করে এখানে আসছি, সবসময় প্রতিনিয়ত দেশের কথা, দেশের মাটির কথা আমরা এগুলো বলতে পারি না।
আমাদের মেইন এই দেশে আসার কারণ হচ্ছে আমাদের দেশকে একটা সাকসেসফুল অবস্থায় নিয়ে যাওয়া, এইটাই তো মেইন কারণ। তাই তো বিদেশে আসার আমাদের আর কোনো দরকার নাই। এই জন্য বাংলাদেশে আপনারা সকলে জানেন একটি বিপ্লব হয়েছে। বিপ্লব কামস উইথ রেসপন্সিবিলিটি অ্যান্ড ইট কামস উইথ অপরচুনিটি। অ্যান্ড আমি মনে করি ব্যবসায়ীরা অপরচুনিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি দুটা ভালো করে বুঝে। তো আমাদের আমির ইনশাআল্লাহ উনি শুধুমাত্র বাংলাদেশ জামাত ইসলামের গতানুগতিক আমির নন, উনি একজন সাকসেসফুল বিজনেসম্যান, যেটা আপনারা করে সাক্ষ্য দিয়েছেন। তো আমি এই কথাটাই বলতে চাই যে আপনারা একজন সাকসেসফুল বিজনেসম্যান অ্যান্ড পলিটিশিয়ান পাবেন, যারা আপনাদের স্বার্থ মানে স্বার্থকে দেখবেন, ভালো করে দেখবেন। আমাদের আমির নতুন বাংলাদেশের নতুন কারিগর, নতুন এর্দোগান। সো আপনারা স্বাভাবিকভাবে আমরা অনেক প্রত্যাশা এবং সবচেয়ে বড় কথা যেটা উই নো ভেরি ওয়েল, আমরা খুব ভালোভাবে জানি 5 তারিখের পর পরিবর্তনের পর জেনারেল ওয়াকারুজ্জামান খোকা আর ডক্টর ইউনুস খোকা সবচেয়ে মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সন হিসেবে আমরা ডক্টর শফিকুর রহমান, and he is only one সিলেটি হিসাবে আমার দাবি থাকবো। দেখো আজকে 93 থাকি ও না আমরা আমার অনেক কমরেড হল সিনিয়র ভাই হল আসল আমরা বিমানের বাড়ালিয়া ফেড আপ কত যে ডেলিগেশন হাই কমিশনার বিমানও গেছি আমরা কত ধরনের গোপাল বারো টাইম পর্যন্ত শোনানো হয়েছে। সিলেটি হিসাবে ওই যে বৈষম্যহীন সমাজ, আমরা সিলেটির আজকে জিম্মি বৈষম্যের শিকার। একটু আগে আমার হইয়া গেছে যে 800 টাকা দিয়ে আপনি টাকা দিতে পারুন, তাহলে সিলেট যাইতে আপনারা ইউ শুড পে মানে 1200 to 1500 সামথিং। তো আজকে কার্গোর বেলা হোক, বিমানের ভাড়া হোক, সব কিছুতে। আর আমার আরো ভাই একটু টাচ করে গেছেন, এখানে 10টা দাবি, এটা কিন্তু গ্রেটার স্টেট কাউন্সিলের নাই, এটা গ্রেটার স্টেট কাউন্সিলের 2টা রাউন্ড টেবল কনফারেন্স করিয়া আমরা অফিসও এবং বিবিসিসিআই, বিসিএ আরও যতগুলা মেইন স্ট্রিম আমরা কমিউনিটি অর্গানাইজেশন আছে তারা থেকে আমরা 10টা সাজেশন আমরা অলরেডি ইন্টেরিয়াম গভর্নমেন্টের প্রধানের কাছে বা ইমেইলে পাঠাইছি। বাট আমার বিশ্বাস তার নজর ওখানে এটা আইসে না, একটা রিপ্লাই পাইলাম না আমরা, এটা ইমেইলে গেছে, হয়তো তার যে দাপ্তরিক যারা কাজ করে তারা গেছে এটা আটকে রয়েছে। তারপরেও আমরা চেষ্টা চলতেছে আর কি। তো আমি একটা দেবো আমার শফিক ভাই গেছে একটা, আর একটা দিব টাইম নিজের হাতে দিতা। এই 10টা দাবি দিকটা টাইম ড্রাইভার কোন কিছু না, 10টার মাঝে আমরা 3টা দাবি মেইন করছি। ফার্স্ট হইল গিয়া ফার্স্ট অ্যান্ড আউটমোস্ট আমরা দাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসাবে বিমানের পাড়ার এই গল্প আমরা শোনা যায় লাভ নয়, কারণ এখানে মেঘ হয় একটা হাত তারা ছাত্রী ধরুন তারা হুদা হলো তারা ডিসিশন মেকিং হয়। আমরা কত হয়েছে আদার কম্পিটিটিভ এয়ারলাইন্স সিলেট নামতে হইব ও অনুমতিটা, এবং 20% খাম একটা সিন্ডিকেটে আটকাইয়া রাখি দিচ্ছে। ও 20% খাম হয়ে গেলে কি পরে আমরা যে কোনো এয়ারলাইন্স এখানে নামতে বাধ্য, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যদি তাই ইউজ করবি শব্দটা। তো এই সমস্ত কাজগুলো আটকে রয়েছে। আর পাওয়ার অফ অ্যাটর্নি এভরি সিঙ্গুল ডে, এখানে বেশ কয়েকজন আছেন আমরা ফেলো কলিগ, আমার মিসবা ভাই বা যারা যারা আমরা প্র্যাকটিসও আসেন, এভরি সিঙ্গুল ডে আমরা মুরব্বীরা খান্তাকুটি করুন কারণ ইমার্জেন্সি। কিন্তু 2015 আগ পর্যন্ত আমরা যে কোনো পাসপোর্টও বা ব্রিটিশ পাসপোর্টও নো ভিসা হইলে আপনার আদায় গেছে কি কোনো কিছু লাগছে না। তারা কোনান থাকি যে এটা হইল কি খালি জাস্ট জানুনি সিস্টেমে করাপ্ট করিয়া পুলিশে ফসা খাইতো আপনি পাসপোর্ট বানাইতে মানে পুলিশ ভেরিফিকেশন ওইটা, আর ন্যাশনাল আইডি, আর সিলেটি ইয়েটা আপনার একজন অ্যাম্বাসাডার বা হাই কমিশনার আমরা লন্ডন দিতা। ও 3টা দাবি থাকবো আমরা প্রায়। আমি আপনার ম্যাগাজিন উপহার দিব মুল্লাভাই, মেক শিওর এটা তাই সঙ্গে নিয়ে আসে। আমি একটা ম্যাগাজিন উপহার এবং আমরা দাবি একটা প্রধান পুরস্কার দিলাম। আমি ফর্মার মেয়রও এবং আমার স্যার। Assalamu alaikum. My name is Suleiman Ahmed. I live in Romford. I used to be a restaurant owner. Now I'm retired, enjoying my life. আমার মামা আসসালামু আলাইকুম, আমি এম এ কাদের, আমি মর্গেজ অ্যাডভাইজার, সিকিউর ক্যাপিটালের ডাইরেক্টর, আর আমি লন্ডন থেকে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আবু বকর মোল্লা, ব্যারিস্টার। এই তো টিপু চৌধুরী, Catalan Business Shopping Board, and Bangladesh BCL Ken Regional Secretary. Assalamu alaikum, Islamuddin, Director Market. Barrister Abdul Rahman, Vice President, British Bangladesh University Association, Director, West East City.
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সৈয়দ আব্দুল্লাহ তারেক, আমি লোকাল বাসিন্দা এখন আলহামদুলিল্লাহ ব্রিটিশ এডুকেশন সেক্টর বিজনেস। আব্দুল্লাহ জিবরি, Thank you. We know Nanashir Islam sir, One Pound Hospital, Sylhet National Treasurer. Advocate Moajjam Hussain, Managing Director, FSM Education Hub. Siratul Ambiya, Director, Blackstone Limited. Mohammad Shahnur Ali, and Director of Wholesale Supplier. Sajan Siraj, Commander of Restoration. আমি ইকবাল হোসেন তাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম হলো শাহ চেরাগ আলী, আমি লেমন স্ট্রিট আছি সেলস কোম্পানি। থ্যাংক ইউ। নেক্সট আবু ভাই। Assalamu alaikum. Syed Amram Hussain, professionally chartered accountant, General Secretary, Bangladesh Provision Corporation. Assalamualaikum, Aurora Clark, businessman and General Secretary, Provision Corporation, Italy. Assalamualaikum, Mahmudul Haq, LB24 TV reporter. পরে একটা আমি এই ঘটনাটা বাকি। আসসালামু আলাইকুম, আমার নাম হাদি আব্দুল মতি, আমি একজন প্রফেশনাল সাকসেসফুল ব্যবসায়ী। আসসালামু আলাইকুম, আমার নাম মহিবুদ্দিন, লন্ডন ফিশ বাজার বা বন্দরবাজার গ্রুপের চেয়ারম্যান। আসসালামু আলাইকুম, আমার নাম রেজাউল করিম, আমি একজন ইম্পোর্টার। আমি আমার অর্গানাইজেশনের নাম ARK ওয়ার্ল্ড ফুডস, আমি বাংলাদেশ থেকে। Assalamu alaikum, Iqbal Ahmed, catering and property business. আসসালামু আলাইকুম, আমার নাম আতাউর রহমান, আমি ক্যাটারিং এর ব্যবসাতে আছি আর রেন্টাপ লিমিটেড কোম্পানির। থ্যাংক ইউ। নেক্সট কোয়েশ্চন। Evesham Haq, I'm in Jockey industry, IT consultant, ex-Deloitte and home office also. Thank you. I'm Sarika, I'm a based business. আসসালামু আলাইকুম, খালিদ ইয়াহিয়া, আমি আইনজীবী ও আইনি শিক্ষক, বাথ স্পা ইউনিভার্সিটি এন্ড নিউ সিটি কলেজ। কোন ইউনিভার্সিটি? বাথ স্পা ইউনিভার্সিটি। আমি ডক্টর আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ হাসানুজ্জামান, আমি সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজে অ্যানেস্থেসিয়া ডিপার্টমেন্ট এসএন প্রফেসর কর্মরত আছি। আসসালামু আলাইকুম, আবু সালেহ মোহাম্মদ ইয়াহিয়া, এডুকেশনাল কনসালটেন্ট, সিইও এন্ড ডিরেক্টর অফ এডু এক্সপার্ট গ্লোবাল। আমার নাম মোহাম্মদ দেলাওয়ার খান, আমি প্রজেক্ট ডেভেলপমেন্ট ক্যাটারিং বিজনেস করতে করি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি সুলতান হুক, ক্যাটারিং বিজনেস। এনামুর রহমান, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এন্ড ডেভেলপমেন্ট রিক্রুটমেন্ট। আমার নাম হাসনাত চৌধুরী, আমি ট্রাভেল এন্ড মানি ট্রান্সফারের সাথে আছি। আসসালামু আলাইকুম, আমার নাম নাসির হোসেন, আমি রিক্রুটমেন্ট বিজনেসের সাথে আছি। আসসালামু আলাইকুম, মোহাম্মদ হেলালুদ্দিন, ডাইরেক্টর অল সিজন ফুড। নেক্সট প্রো প্লিজ। জি আপনি। আমি ওয়ারিস হোসেন, মানি বিজনেস, টেলি এন্টারপ্রাইজ। থ্যাংক ইউ। বুদ্ধজমা খন্ডকালী ব্যবসায়ী ছিলাম ফিলিয়াল কোম্পানি। এটা সবচেয়ে ভালো, দুই দিকে ব্যালেন্স করে। জি। সিরাজুল